গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। আগের ভিডিওতে ছিল এই ক্যামেরাটা আমার এসেছিল, অ্যামাজন থেকে নিয়েছি CS6, ক্যাসন CS6। এই ক্যামেরাটা চলছিল না, কারণ ক্যামেরাটার মধ্যে কোনো মেমোরি ছিল না। আর এর মেমোরি লাগবে হচ্ছে 128 GB স্যান্ডিস্ক এক্সট্রিম। সুতরাং এই ক্যামেরার মেমোরিটা কোথাও পাওয়া যায়নি, না চাঁদনি না মেট্রোপলি। সুতরাং আমাকে সেই অ্যামাজন থেকেই অর্ডার করতে হয়েছে। আজকে সেই মেমোরি কার্ড এসে পৌঁছে গেছে, এই যে স্যান্ডিস্কের সেই এক্সট্রিমটা। এটা আমি খুলে এখন লাগিয়ে দিয়েছি এটার মধ্যে। এটার এখন ভিডিও রিভিউ, এর কীরকম ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি সব আমি এখন দেখাবো। ঠিক আছে, চলুন ছাদে তাহলে যাওয়া যাক। ছাদে চলে এলাম। এটা হচ্ছে এই ভিডিওটা তোলা হলো 1080p 60 fps এর সাথে। আমি এক্সটার্নাল মাইক্রোফোন অ্যাড করে নিয়েছি। এক্সটার্নাল মাইক্রোফোন অ্যাড করার জন্যে এক্সটার্নাল মাইকের অপশানটাকে অন করে নিতে হবে, নয়তো কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোনটা, এটা হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোনের সাউন্ড। এই হচ্ছে 1080 60 fps এর ভিডিও। কালার গুলো হয়তো বুঝতে পারবেন। এই ভিডিওটা 1080p 30 fps এর, আগেরটা 1080p 60 fps থেকে ভিডিও শ্যুট করছিলাম, এখন 1080p 30 fps এর ভিডিও। এটা আকাশে মেঘ রয়েছে। এই হচ্ছে ভিডিওর কোয়ালিটি। এই ভিডিওটা 720p 120 fps এর। এগুলো সব এক্সটার্নাল মাইক দিয়ে আমি শ্যুট করছি, অডিওটা রেকর্ডিং করা হচ্ছে। এই যে ইনবিল্ড অডিওর মাইক্রোফোন, এটা আমি একটা ফিক্স করে নিয়েছি এখানটায়। এই হচ্ছে ভিডিওর কোয়ালিটি। এক এক করে সবকটা ভিডিওই আমি দেখিয়ে তুলে নিলাম। এই ভিডিওটা উইন্ড নয়েজ অফ করা অবস্থাতে ভিডিওগুলো তুলেছিলাম। এই ভিডিওটা উইন্ড নয়েজ অন করে দিয়েছি আমি। এর উইন্ড নয়েজটা রিডাকশান করছে কি না সেটাও আমি বুঝতে পারবো। এখন হাওয়া দিচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, তার কোনো রকম এফেক্ট পড়ছে কি না তার জন্য এটা আমি অন করে দিলাম। এবার দেখা যাক নয়েজ রিডাকশানটা করতে পারে কি না। এটা 720p fps দিয়ে তোলা, 720p 120 fps। এই ভিডিওগুলো শ্যুট করছি আমি, মানে কেসিংটা ইউজ করছি না আমি এখানে। ওয়াটারপ্রুফ যে কেসিংটা আমাকে দিয়েছে সেটা আমি ইউজ করছি না এখানটায়। এটা আমি নর্মাল কেসেই আমি এটা ইউজ করছি। এবার ওয়াটারপ্রুফ কেস লাগিয়ে দেখব এটার কোয়ালিটিটা কেমন আসে, অডিও কোয়ালিটিটা কেমন আসে। তখন কিন্তু ওয়াটারপ্রুফ কেসটা লাগালে কিন্তু আমি আর মাইক্রোফোন ইউজ করতে পারবো না, এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবো না। তখন ইন্টারনাল মাইক্রোফোন দিয়েই আমাকে অডিও রেকর্ডিংটা করতে হবে। এ হচ্ছে আমার ছাদ। এবার আমি এই ক্যামেরার ডুয়েল স্ক্রিন, পিছনের স্ক্রিন দিয়ে এতক্ষণ আমি ভিডিও করছিলাম, এখন এই সামনের স্ক্রিন দিয়ে আমি ভিডিও করছি। এই হচ্ছে ডুয়েল স্ক্রিন। সামনের স্ক্রিনটাকে দেখে আমি ভিডিও করতে পারছি। আমার আগের ক্যামেরাটায় সেই অপশানটা ছিল না, যার জন্য আমি সামনের দিকে দাঁড়িয়ে দেখিয়ে আমি এই ভিডিওগুলো করতে পারতাম না। যাই হোক, এখন ভালোই হয়েছে, ফ্রন্ট স্ক্রিন দিয়ে আমি এই ভিডিওগুলো করতে পারবো। এই ভিডিওটা আমি যে ওয়াটারপ্রুফ বক্সটা আছে তার মধ্যে সেট আপ করেই আমি এই ভিডিওটা করছি। জানি না সাউন্ড কোয়ালিটি কেমন আসছে, আদৌ আসছে কিনা আমি জানি না। এতক্ষণ নর্মাল কেসে আমি ভিডিওটা শ্যুট করছিলাম, এখন উইথ কেসে আমি ভিডিওটা শ্যুট করছি। আমার SJ4000 যে ক্যামেরাটা ছিল সেই ক্যামেরাটায় যেরকম বক্স লাগানো, সেম এই ক্যামেরাটাতেও একই বক্স লাগানো।
লাইট অন করা রয়েছে, সেটা একবার কোয়ালিটিটা কেমন হয় একবার দেখে নিই। এই হচ্ছে অটোমেটিক লো লাইট, হচ্ছে অটোমেটিক লো লাইট অন করে দিয়েছি আমি। এখন কেমন আসছে, আমি খারাপ আসছে না, একদমই ঘরটা মোটামুটি ভালোই অন্ধকার। এই ক্যামেরার ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন যাতে অনেকে জানতে পারে এই CS6 এর ব্যাপারটায়। আর আপাতত অ্যামাজনে কিন্তু আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, অ্যামাজনে পাওয়া যাচ্ছে না। সুতরাং আপনারা যদি কোথাও অন্য কোনো মার্কেট থেকে বা অন্য কোনো থেকে নিয়ে নিতে পারেন, খুব ভালো ক্যামেরা, আন্ডার 10,000 রুপিসের মধ্যে বাজেট ক্যামেরা, খুব ভালো ক্যামেরা। ওকে বন্ধুরা, বাই বাই।